ভিউয়ার্স ওয়েলকাম টু রক অ্যান্ড রোলস বাংলাদেশ টেলিভিশনের ব্যান্ড মিউজিকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান। 1994 সালে যাত্রা শুরু করেছিল ব্যান্ড দল রেশাদ অ্যান্ড দ্য কিউ। আমরা আজকে পেয়ে গেছি তাদেরকে এবং এই ব্যান্ড দলের যিনি কর্ণধার রেশাদ মাহমুদ তার কাছ থেকে দারুণ কিছু গান শুনবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, চলুন স্বাগত জানাই আমাদের এই প্রিয় ব্যান্ড দলটিকে। Assalamu alaikum and welcome all the members. Walaikum salam. Thank you so much for having us. কেমন আছেন? ভালো। যেহেতু আজকে আপনাকে পেয়ে গেছি, বাংলাদেশ টেলিভিশনের যারা দর্শক শ্রোতা আছেন তারা অপেক্ষা করে বসে আছেন গান শুনবার জন্য। কোন গানটি প্রথম শোনাবেন? কিছুদিন আগে করা একটা গান, তোমার জানালা। একদম নতুন গান? একদম নতুন গান। বাহ, শুনি। দশক সত্য কিশোর পড়ার টেবিল সুবোধ বালক, হঠাৎ সে খুঁজে পায় একখানি মুখ, রাত দিন তোলপাড় হৃদয় একাকার, জানালার গ্রিল আকাশের নীল, অপেক্ষা সারাদিন কষ্টে বিলীন। তুমিও কি তাদের মতো যারা জুড়ে যায়, হারিয়ে রয়ে যাও শুধু কথারা ঘুমায়, তোমার জানালায় শেষ বিকেল আমার, যেখানে রয়ে গেছে সব
বাহ, নাইস পারফরমেন্স অ্যান্ড সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সুন্দর একটি গান দিয়ে আমাদের শুরুটা হলো আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, বেশিরভাগ সময় কি সুর করা হয় নাকি মাঝে মাঝে লেখার কাজটাও না, চালিয়ে লিখি, যাওয়া হয়? শুরু করি, হ্যাঁ লিখি। ইদানিং একটু বেশি লিখছি। আচ্ছা, কেন ভাবনাগুলোকেই এখন বেশি হ্যাঁ, নাড়া দিচ্ছে? একটু বোধহয় ম্যাচিওর হয়েছে চিন্তা ভাবনাগুলো। সময় আচ্ছা, সময় লেখার শুরুটা কখন থেকে হয়েছিল? লেখার শুরু তো অনেক আগে, স্কুলে থাকতে ক্লাস 1-2 ওই সময় আমার বাবা একটা লিখেছিলেন, আমার লেখা একটা এক এক পাতার একটা গল্প ছোট, তো শুরুটা ওই আচ্ছা। সময় আর কি। মানে গল্প বা ছড়া কবিতা এগুলো দিয়ে লেখার শুরুটা, গানটা পরবর্তীতে এসেছে? না না, মিউজিশিয়ানরা আসলে লিখতে থাকে, কিন্তু আমরা যে ভাবি যে মিউজিশিয়ানরা লিখে না, না লিখে হয়তো এক্সপ্রেস করে ইনস্ট্রুমেন্ট দিয়ে, বাট লিখা কিন্তু আপনি যখন সুর করতে বসবেন বা একটা কিছু বাজাবেন, একটা লিখা কিন্তু একটা কথা আপনার মাথায় থাকবেই, চলতেই থাকে। কথা ছাড়া মানে একটা ওয়ার্ড অফ এক্সপ্রেশন ছাড়া কিছু হয় না। একদম। হয়তো সে চুপ করে থাকে কিন্তু মনের মধ্যে কথাগুলি বাজে, তো কেউ কেউ লিখে ফেলে, কেউ কেউ আরেকজনকে বলে একটু লিখে দাও, ব্যাপারটাই। এরপরে কোন গানটি শুনবো? এরপরে একটা গান করছি, এটাও নতুন গান, এটাও লেখা আমার। এ শহর, এটা আসলে একটা মানুষ তার কিছু উপলব্ধির একটা একটা আয়নার সামনে দাঁড়ানো অবস্থায় কিছু উপলব্ধি হয়তো নিজে কি বলছে যে শুধরে নাও সময়। এবং এই গানটা আমরা সবাই মোটামুটি শুনে ফেলেছি। এ শহর উকি দেয়, রেখে নেয় শেষবার সে তোমাকে, পেরেছো কি রাখতে আড়ালে, ভুলগুলো রেখেছো কি সরায়ে, আমি নিশ্চুপ দেখে যাই শুধু তোমারে, মন হেরে যায় মনের মায়াতে, নিজেকেই নিজে তুলেছি নিলামে, হেরে যাওয়া শুধু যে তার আশাতে, এই শহর উকি দেয়, দেখে নেয় শেষবার সে তোমাকে, পেরেছো কি রাখতে আড়ালে, ভুলগুলো রেখেছো কি সরায়ে, আমি নিশ্চুপ দেখে যাই শুধু তোমারে, মন হেরে যায় মনের মায়াতে, নিজেকেই নিজে তুলেছি নিলামে, হেরে যাওয়া শুধু যে তার আশাতে। তুমি ছিলে বেহিসেবি খেলাতে, পারোনি বদলাতে আমাকে, এই আমি শত অসাধারে, দিনক্ষণ গুনে যাই আপোষে, আসে যদি সব কথা কাল হয়ে, ভেবে দেখো পারবে কি ফেরাতে, তার চেয়ে ভালো বুঝে নাও কিছু আগে, চিনে নাও তুমি ওই চোখে চোখ রেখে, এ শহর উকি দেয়, দেখে নেয় শেষবার সে তোমাকে, পেরেছো কি রাখতে আড়ালে, ভুলগুলো রেখেছো কি সরায়ে, আমি নিশ্চুপ শুধু দেখে যাই তোমারে, মন হেরে যায় মনের মায়াতে, নিজেকেই নিজে তুলেছি নিলামে, হেরে যাওয়া শুধু যে
শেষবার সে তোমাকে পেরেছ কি রাখতে আড়ালে ভুলগুলো রেখেছ কি সরায়ে এই শহর বুকি দেয় রেখে নেয় শেষবার সে তোমাকে পেরেছ কি রাখতে আড়ালে ভুলগুলো রেখেছ কি সরায়ে আমি নিশ্চুপ দেখে যাই শুধু তোমারে মন হেরে যায় মনের মায়াতে নিজেকেই নিজে তুলেছি নিলামে হেরে যাওয়া শুধু যে তার আশাতে এই শহর উকি দেয়। জানতে ইচ্ছে করলো যে কখনো কি আমরা রেশাদ ভাইকে এই জনরা থেকে ডিফারেন্ট কোনো জনরাতে দেখব? কোনো সম্ভাবনা নেই। I was born for it, I guess. এই জন্যই মানে আমি যেতে পারিনি। আমার গানের আমি আসলে চেষ্টা হয়তো করেছি যে করি, তারপর দেখি যে ওই ঘুরে ফিরে টেনে নিয়ে আসে আমাকে। এ থেকে বের হওয়ার কোনো জায়গা নেই। না, আর না। তাহলে আমরা আবার গানেই ফিরবো। কোন গানটি এবার শুনবো? এরপর গাচ্ছি একটা খুব পপুলার একটা মেলোডি, সফট মেলোডি কল স্বপনের চৌকাঠে। একটা লোক তার স্বপ্নের মধ্যেই আবার জীবন স্বপ্ন দুটার মাঝখানে সে দাঁড়ানো গেয়ে যাচ্ছে। জীবনটা আসলে স্বপ্ন ছাড়া খুব সাদা কালো মনে হয়। না, ডেফিনেটলি স্বপ্ন থাকতে হবে, বাট জীবন থাকবে, এক্সিকিউট করা ওটাকে আপনি কিভাবে সামনে নিয়ে লালন পালন করা একটা সময় বাস্তবে রূপ দেওয়াটা কঠিন, ভেরি টাফ। তো ওই মাঝামাঝি, কিন্তু এই মানুষটার আবার অনেক কিছু হারানো আর কি সে, যার ফলে ওই এখন শুধু গেয়ে যাওয়ার ব্যাপারটাই কাজ করছে এখানে। গানে গানে শুনি। জি, থ্যাংক ইউ। স্বপনের চৌকাঠে দাঁড়িয়ে আমি জীবন কোলাহলে সবই তো পাখি কুয়াশা ভরা চোখে শিশির ঝরিয়ে স্বপনের চৌকাঠে দাঁড়িয়ে আমি অবাক দৃষ্টি নিয়ে ঘুম ভাঙা চোখে তাকিয়ে আছি আমি বহু দূরে পিপাসা ভরা বুকে অশ্রু ঝরিয়ে বিষাদের গান গেয়ে হেরেছি আমি জীবনের সম্মুখে ছলনা সবই বিপাশা নদীর তীরে নগ্ন পায়ে স্বপনের চৌকাঠে দাঁড়িয়ে আমি শরতের অ্যালবামে তৃষিত বুকে
কাঠে দাঁড়িয়ে আমি স্বপনের চৌকাঠে দাঁড়িয়ে আমি। বাহ, দারুণ একটি গান শুনে ফেললাম এবং গান শুনতে শুনতে আমার এটা রিয়েলাইজ হচ্ছিল যে আমরা বোধহয় সকলেই স্বপ্নের দুয়ারের চৌকাঠেই দাঁড়িয়ে আছি অলওয়েজ একদম। আর জীবন স্বপ্ন আর স্বপন যে মাঝখানে যে জায়গাটা। এই সুন্দর কথাগুলো আসলে কার মাথা থেকে বেরোলো? ও এই গানের লিরিসিস্ট বাপ্পি খান, এটা আমার আচ্ছা। ফার্স্ট সোলো অ্যালবামে করা। তো এইটা আসলে হঠাৎ একদিন হয়ে গেল এক রাতে। আচ্ছা, গানগুলো করার আগে কি সবাই মিলে একটু বসে গানগুলো দেখা বা কিভাবে করা যেতে পারে পুরো টিম মেম্বার যারা আছে তাদেরকে নিয়েই কি আলোচনা করা হয় নাকি নিজের মাথা থেকে যেটা আসে সেভাবেই করা হয়? এই গানটা অনেক একটা লম্বা সময় ধরে আসছে। গান আসলে ভোরবেলা উঠে কফি খাওয়া বা চা খাওয়ার সময় প্রথম যে চিন্তাটা আসে ওইটাই গান। তো একদম ফ্রেশ মাইন্ডে। হ্যাঁ, তো আসলে ওইভাবে আয়োজন করে কখনোই আমার গান হয়নি। হয়তো একটা গান নিয়ে ভেবেছি, এক বছর পর এটা রেকর্ড হয়েছে, এমন হয়েছে বহুত। এখনও অনেক গান রেডি করা আছে যেগুলি হয়তো ভাবছি করব, আবার ভাবছি না করা ঠিক হবে না, কয়দিন পরে করি। গান আসলে ভিউজ চেঞ্জ হয়। এই আজকে আপনার সাথে কথা হচ্ছে, হয়তো একটা ভিউ পেয়ে যাব, ব্যাপারটা এমনই। বা এই যে আমরা সবাই কাজ করছি এখন, মাথায় হয়তো অন্য একটা প্ল্যান চলে আসছে যেটা মনে হচ্ছে কালকের থেকে বেটার। সো ওইভাবেই হয়। পরে কোন গানটি শুনবো? এরপরে গানটা হবে, এটাও একটা গান, স্পেস লাভ নিয়ে, বাংলায় বলে গ্রহান্তরী ভালোবাসা।
কখন মনে হলো যে অ্যালবামের অন্যদের গানের সাথে আমার গান যুক্ত হতে পারে? অনেকেই আছেন যে মিক্সড অ্যালবাম করতে পছন্দ করেন না। প্রথম সোলো বেরোয় একটা সিঙ্গলস, তো তখন হয়তো প্রডিউসার যারা ছিলেন ওরা ভেবেছেন যে আমার জন্য একটা সোলো অ্যালবাম করতে পারে। তো এটার পরে যেটা হচ্ছে আই কেপ্ট অন গোয়িং, তারপরে দ্য কিউ ফর্ম করা হলো, কিউর অ্যালবামের গান হলো, সোলো অ্যালবাম, এই কিউর ডেবিউ অ্যালবাম যেটা জন্ম, ওইটা করা হলো। এই দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড। তখনকার সময়টাই আসলে অ্যালবামের যুগ ছিল, তাই না? যে অ্যালবামগুলো যখন বাজারে আসতো, যারা গান ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, সেই সব শ্রোতাদের কাছে একটাই বোধহয় টার্গেট থাকতো যে কত আগে আমি যে কোনো একটা শপ থেকে অ্যালবামটা কালেক্ট করতে পারি। এইটা যেটা ছিল এন্টারটেনমেন্টের ক্ষেত্রগুলি খুব লিমিটেড ছিল। মানে মানুষ হয়তো অল্প একটা কিছুতেই গান শোনা, ঈদের সময় একটা অ্যালবাম রিলিজ হওয়া ওইটা একটা একটা ইভেন্ট ছিল। এখন হয়তো ওইটা না, হয়তো ঈদ টার্গেট করলে অন্য কিছু করে। তো ঈদে আগে খুব অ্যালবাম রিলিজ হতো, একটা ট্রেন্ড ছিল। তো সেইটা একটা ব্যাপার। এই যে ওই যে বললাম সিম্পলিসিটি ছিল, হয়তো এত গেজেট ছিল না, এত কিছু ছিল না, তো ওইটার কারণে হয়তো। একদমই। এবং এখনো সিঙ্গেল যে ট্র্যাকগুলো সেগুলো তো রিলিজড হচ্ছে বিভিন্ন অকেশনকে কেন্দ্র গান করে। হচ্ছে, গান থেমে হচ্ছে। নেই, গান থেমে নেই, গান হচ্ছে। বাট কিছু গান নিয়ে হয়তো যদি কথা হয়, শুরুর দিকের গান আমাদের আগে যারা করেছেন ওনারাও করে গেছে, অনেক এলপিতে কাজ, আমরা সিডি ক্যাসেট, তারপর সিডিতে উই জাম্প ইনটু, তারপরে আমরা শুধু অনলাইন প্ল্যাটফর্মে গান দিচ্ছি। তো এই হাউ ইট হ্যাপেন। গান হচ্ছে, শুধু ধরনটা পাল্টেছে, মাধ্যমটা পাল্টেছে। এটা হবে আসলে, এটা আসলে আমরা যখন যেই ধরনের গান করছি, এই গানটা যখন আমাদের সিনিয়র আসে ওনারাও প্রথমে নিতে পারেন, ওনারা বলেছেন কি হচ্ছে। আমরা একটু হার্ড রক করতে গেলে যেটা হয়, ওইটা গায়কিটাই ডিফারেন্ট, ওইখানে হয়তো ওইখানে চর্চাটাই ডিফারেন্ট, কিন্তু কথা হচ্ছে ঠিক করে করাটা। তো আমরা অ্যাট্রাক্টেড হয়েছি ওয়েস্টার্ন গানের, ওয়েস্টার্ন ফর্ম অফ মিউজিকের দিকে আকৃষ্ট হয়েছে, যা হয় টিনেজ সময়। তো ওইটাও তখন ছিল, পরে ওনরা মেনে নিয়েছেন। তো এটা আসলে হয় সময় অনুযায়ী হবে। ভালো গান ভালো গানই, ভালো গানের সময় নাই। ঠিক তাই। পরবর্তী কোন গানটি শুনবো আমরা? এরপরে গান করছি আমার ঘড়ির ঘন্টা, এটা আমার সোলো অ্যালবাম। শুনে আসি।
আবারও থ্যাঙ্কস জানাতে চাই সুন্দর এই গানটির জন্য। গান নিয়ে সামনে কি কি পরিকল্পনা রয়েছে এটা একটু ছোট করে শুনবো। পরিকল্পনা আসলে গান করাই, বেশ কিছু গান রেডি করেছি, নতুন গান তো করছি, আরও কিছু আছে। তো ইউজুয়ালি আমি যেটা করি উইন্টারে, ডিসেম্বরের দিকে একটা গানের মুড আসে ইনফ্যাক্ট সবারই আমাদের। তাহলে আমরা অপেক্ষা করব নিউ গানগুলোর জন্য, তাই তো? ডেফিনেটলি। এবং আমি একটি জিনিস খুব ভালো করে খেয়াল করলাম, আপনি যখন গান করেন খুব জয়ফুল মুডে থাকেন, মানে নিজে একদম রকিং। গানটা আসলে আমার খুব গো টু ব্যাপার একটা আর কি, মানে গান আমার কাছে কোনো এফোর্টলেস মনে হয়। মানে আমি আসলে আমার হয় না কিছু কাজ আপনি এমনি করতে চান, বলতে হয় না, তো গানটাও তাই, আমাদের সবার মিউজিশিয়ানদের তাই। আমরা তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, রক অ্যান্ড রোলস এসে কেমন লাগলো? ডেফিনেটলি ভালো, আমরা এর আগেও এসেছি, আমাদের এবারের আজকে আপনার সাথে পরিচয় হলো, আরও ভালো লাগলো, সামনে আপনার সাথে দেখা হবে এই আশাই করছি। অনেক অনেক থ্যাঙ্কস জানাবো প্রত্যেকটি গানের জন্য। আর আমি ভীষণ এনজয় করেছি, আশা করি যারা আমাদের সাথে ছিলেন তারাও খুব এনজয় করেছেন, এবং আপনার সাথে আপনার যে সহযোদ্ধারা ছিলেন সবাই দুর্দান্ত করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, রক অ্যান্ড রোলসকে ধন্যবাদ, বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ। এটা আমাদের অনেক পুরনো আশার একটা জায়গা, তো আমরা সবাই এনজয় করছি। আমরা আশা করি সামনেও আবার করতে পারবো আপনাদের সামনে পারফর্ম। ঠিক তাই। শেষ কোন গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিব? এটা একটা পিওর রক অ্যান্ড রোল, গানটার নাম হচ্ছে আমাকে নিয়ে চলো না। আমরা আপনাকে নিয়ে চলবো, আপনার গান নিয়ে চলবো, তার আগে আমি একটু ছোট করে দর্শকদের থেকে বিদায় নেই। শিওর। প্রিয় দর্শক, আশা করি বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ব্যান্ড মিউজিকের অনুষ্ঠান রক অ্যান্ড রোলস আপনাদের ভীষণ ভালো লেগেছে। আমি তো এনজয় করেছি, আর যারা বিভিন্ন ধরনের গান শুনতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে বাংলাদেশ টেলিভিশনের প্রত্যেকটি আয়োজনেই পছন্দ করেন এবং আপনাদের ভালো লাগে। সকলে ভালো থাকবেন, চেষ্টা করবেন বাংলা গানগুলোর সাথে থাকবার জন্য। আল্লাহ হাফেজ।